Hello students, once again welcome back to your one and only most trusted জ্ঞানজ্যোতি কোচিং সেন্টার। তো স্টুডেন্টস আজকের ভিডিওতে আলোচনা করব মাইনর ইংলিশ লাস্ট মিনিট সাজেশন নিয়ে কিন্তু আলোচনা করব আজকের ভিডিওতে বিস্তারিতভাবে। নর্থ বেঙ্গল ইউনিভার্সিটি অধীনস্থ তোমরা যারা রয়েছে, ঠিক আছে? ইউনিট নাম্বার 2 থেকে তোমরা জানো তোমাদের কিন্তু কোটেশন তুলে প্রশ্ন আসবে কিন্তু ইউনিট নাম্বার 2 থেকে। ঠিক আছে? তো আজকের ভিডিওতে 14টা কোটেশন আমি কিন্তু তোমাদের প্রোভাইড করব এবং এই 14টা কোটেশনের মধ্যে থেকে নিশ্চিন্তে থাকো কোটেশন গুলো কিন্তু কমন পাবে। ঠিক আছে? 14টা কোটেশন দিচ্ছি, একটু বেশি পড়তে হবে তোমাদের, বুঝতেই পারছো তোমরা নতুন এইবার। ঠিক আছে? তোমাদের একটু তো প্রবলেম ফেস করতেই হবে। ওকে, চলো শুরু করা যাক। বলেছে এক্সপ্লেইন রিগার্ডিং দ্য কনটেক্সট। ঠিক আছে? কনটেক্সটের মানে রিগার্ডিং তোমাকে কিন্তু এক্সপ্লেইন করতে হবে। নাম্বার 1, shall I compare thee to a summer's day? Thou art more lovely, more temperate. ঠিক আছে? ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা কোয়েশ্চেন, ভালো মতো পড়বে, 3 স্টার। Number 2, but thy eternal summer shall not fade, nor lose possession of that fair thou wast. ঠিক আছে? এই যে কোটেশনটা আছে এটাও ইম্পর্টেন্ট, তিনটা কোটেশন দেওয়া হয়েছে shall I compare thee to a summer's day থেকে। Number 3, and every fair from fair sometime declines, by chance or nature's changing course untrimmed. ঠিক আছে? এই যে কোটেশনটা রয়েছে এটাও কিন্তু 3 স্টার দিয়ে রাখলাম। এই তিনটার মধ্যে থেকে একটা কিন্তু আসবেই পরীক্ষায়, লিখে রেখো। ঠিক আছে? Number 4, whatever dies was not mixed equally. If our two loves be one, or thou and I love so alike that none do slacken, none can die. এই যে কোটেশনটা আছে জন ডানের, তোমরা জানো। ঠিক আছে? কোটেশন খুব ভালো মতো পড়ে যাবে, এটা ইম্পর্টেন্ট আছে। সমস্ত ইম্পর্টেন্ট কোয়েশ্চেন গুলো কিন্তু তুলে ধরছি আমি তোমাদের সামনে। হ্যাঁ, চলো। নাম্বার 5, let sea discovers to new worlds have gone, let maps to other worlds on worlds have shown, let us possess one world, each hath and each and is one. ঠিক আছে? হাত বলতে এখানে হ্যাজ বোঝায়। ঠিক আছে? HAS এনশিয়েন্ট ইংলিশে এরকম ভাবে লেখা হতো। ওকে, হ্যাঁ, ইউ কে দাও লেখা হতো। ঠিক আছে? হ্যাজ কে হাত লেখা হতো। বোঝা গেল? চলো নাম্বার 6, ডিড হি হু মেড দ্য ল্যাম্প মেক দি। ঠিক আছে? এটা হচ্ছে দ্য ল্যাম্প থেকে দেওয়া হয়েছে, ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। হ্যাঁ, দ্য ল্যাম্প, হোয়াট ইমর্টাল হ্যান্ড অর আই কুড ফ্রেম দাই ফিয়ারফুল সিমেট্রি। ঠিক আছে? এটাও ইম্পর্টেন্ট একটা কোয়েশ্চেন। ওকে, চলো পরবর্তী পরবর্তী প্রশ্ন কোটেশন আসি। ইন হোয়াট ডিস্ট্যান্ট ডিপস অর স্কাইজ বার্ন দ্য ফায়ার অর দাইন আইস, on what wings dare his aspire, what the hand dares seize the fire. ঠিক আছে? এটাও কিন্তু ইম্পর্টেন্ট একটা প্রশ্ন মানে কোটেশন। ঠিক আছে? ওকে, চলো নেক্সট। beating my torrent pen, beating myself for spite, fool, said my muse to me, look in thy heart and write. 9 নাম্বার প্রশ্ন, ইম্পর্টেন্ট আছে এটাও, 2 স্টার। নাম্বার 10, pleasure might cause her red, reading might make her know, knowledge might pity win and pity grace obtain. এটা হচ্ছে 3 স্টার করে রাখলাম, খুব ইম্পর্টেন্ট একটা তোমাদের কোটেশন। ওকে, নাম্বার 11, এই যে চারটা কোয়েশ্চেন আছে 11 12 13 14, অতটাও না পড়লে হবে। ঠিক আছে? 1 স্টার করে দিলাম এটা। ঠিক আছে? এগুলো খুব একটা দেয় না, 1 স্টার করে দিলাম, একটু চোখ চোখ বুলিয়ে যাবে। ঠিক আছে? পরীক্ষার আগে একটু চোখ বুলিয়ে যাবে এই লাস্টের চারটা প্রশ্ন। ঠিক আছে? তো তার জন্য আমি সবার লাস্টে রেখেছি প্রশ্নগুলো। তো স্টুডেন্টস এই ছিল আমাদের আজকের সাজেশন, এবং এই সাজেশনের মধ্যে 3 স্টার যেগুলো করে রাখলাম খুব ভালো মতো পড়ে যাবে, 2 স্টার ওয়ালা গুলোকেও কিন্তু ভালো মতো পড়ে যাবে। বাকি 1 স্টার যেগুলো দিলাম আমি, সেই 1 স্টার যে প্রশ্নগুলো রয়েছে, যে কোটেশন গুলো রয়েছে, সেগুলোকে একটু চোখ বুলিয়ে গেলে কিন্তু হয়ে যাবে, অসুবিধার কিছু নেই। ওকে, তো স্টুডেন্টস দেখা হচ্ছে আর একটা নতুন ভিডিওতে নতুন কোনো টপিকের সাথে। টিল দেন কিপ লার্নিং, কিপ এক্সপ্লোরিং। থ্যাংক ইউ সো মাচ।